তোমার মানে কি হবে গো? বুর্গের নয় জন্ম। 5 বার করে পড়ো, দেখবে মনে থেকে যাবে। আর বানানটা দেখো, বুঝতে পারবে। কিভাবে লিখেছে সেটা দেখো, তাহলেই বুঝতে পারবে। জন্ম। জন্ম হয় আবার মেঘু ক্লাস 3 থেকে 4-এ উঠলো, পড়ার চাপও বেড়ে গেছে। দিদি বললেন বাহ বেশ, চেষ্টা চলছে যাতে করে ঠিকঠাকভাবে আরও পড়া এগিয়ে ভালো স্কুলে অ্যাডমিশন দেওয়ানো যায়। দেখা যাক কতদূর কী করতে পারে। চেষ্টা তো ত্রুটি রাখা হবে না, তারপরে যা পারবে করুক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি রয়েছি, চলছে। এই সব কাণ্ড কারখানার মধ্যে দিয়েই রয়েছি। হয়ে গেছে পড়া? গোছাও, গুছিয়ে নাও। ওর পড়া হয়েছে। এবারে দিদার অবস্থাটা দেখে আসি, দিদা কি আছে। কদিন ধরে ভীষণ মুড অফ। ওনার তেলে ভাজা খাওয়া বারণ করিয়ে দেওয়া হয়েছে বলে, মানে রীতিমতো খেপে গেছে যে ওনাকে নিয়ে নাকি রীতিমতো পলিটিক্স চলছে। ওনার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, কাউকে আর মনের কথা উনি বলবেন না, সব লাগানি ভাগানি এক্সেট্রা এক্সেট্রা বলছে। যাই হোক, আমরা হাসছি, হাসাহাসি করছি আড়ালে, কিন্তু উনি ভীষণ সিরিয়াস ব্যাপারটা নিয়ে। তো চলো দেখে আসি উনি কী করছেন। এই যে মা, তুমি যে ফুটবলের নেইমারকে বেশি ভালোবাসো, হ্যাঁ, তাহলে তুমি মেসিকে কেন ভালোবাসো না? আমি ফুটবল ভালোবাসি, আর যে ফুটবল ভালো খেলে তাকেই ভালোবাসি। মিঠা গেলো না মা, আমি মেসি ভালো খেলে। আমার কোনো চয়েস নাই। তুই আগে বই গোছা, তারপর তোর কথা শুনছি। আমি খালি মেসি আর রোনালদোকে ভালোবাসি। রোনালদো কাটাতে পারে ভালো বলো। ঠিক আছে। মেসি ভালো কাটাতে পারে, মেসি ভালো। এই শুরু হয়ে গেল, পড়াশোনা শেষ হয়ে গেছে, আবার শুরু হলো ফুটবল নিয়ে। বাবা গো, চলো। মাসি এখনো আসেনি? না। কখন আসবে কে জানে, কোনোদিন 4:30 আসছে, কোনোদিন 2টোয় আসছে। মাসির আর কোনো নেই, কোনো টাইম জ্ঞান নেই। না। বাবা, কত বড় বেগুন গো দিদা! আর একটা আছে, এই বাস 2টো আছে। আরেকটা পুরি সাবাস, কোথার থেকে নিয়ে এলে? ওই তো দীপক, বাজার থেকে? হ্যাঁ। মানে সেনবাজার না বটতলা বাজার? সেনবাজার। কি সাইজ! কি বানাবে বেগুনের ভাবছিলাম তো, সেদিন কিনেছি পোড়া আর খাওয়া যাবে না। দেখি আজকে বেগুন ভাজা আর সাদা ময়দার লুচি আর বেগুন ভাজা। হ্যাঁ, আর ডিম কষা আছে, একদম আনন্দের চোটে খাবো। আচ্ছা, তো এই প্রসাদ কি নাতিদের জন্য করবে নাকি? না, নাতিরা তল্লাটে থাকবে না, ও তাদের বাদ দিয়ে? হ্যাঁ। অবশ্য জানতে পারলেই তো আবার গন্ডগোল। হ্যাঁ, ওই যে বললাম না, কার কাছে কই মনের কথা আর বলবো না। মনের কথা বললেই আমার পেছনে বাপ, হাতে হারিকেন দিয়ে দেয়। বাপরে বাপ, একদম না। আচ্ছা, ঠিক আছে। এই খেয়ে বেশি না, অল্প করে করবো। তুমি 4টে খাবে, আমি 4টে খাবো, মেঘু 2টো খাবে, ব্যাস। ঠিক আছে, তাই হোক। কেন কাউকে আর কোনো কথা বলবো না, বললেই যেন ক্যাচাল হয়ে যায়। সবজি বাজারের এখন দামপত্র কেমন চলছে? সবজি বাজারের দাম চলছে মোটামুটি। এই যে কার কাছে কই মনের কথা, এই যে বলবো কি, এই যে এটা কি করে হলো? এইটা ওই মক্কেল আমার। তোমার তো অনেক মক্কেল। কোন মক্কেলের কথা বলছো? এই তো যে অফিসে গেছে। অফিস মক্কেল? হ্যাঁ। আচ্ছা, অফিস নাতি আমার হাত দেয় না। ছোট নাতি জিনিস নষ্ট করে না, নষ্ট করে এইটা, আর তার সঙ্গে ওই তেলের ভাতটা একটুখানি করে দেয়। তেলের ভাতটা বলে ওই যে কাকাই এইখানটা এইরকম করে দিতে, যেদিনকে ওই দেখালো, দেখো তোমার কি সর্বনাশ করছে কাকাই, তুমি আমাকে বলবে না। না, তোকে বলবো না। আবার তো দুজনকে ছাড়া চলতেও পারে না। তেলের কথাই মনে করালে, আচারগুলো রোদে দিতে হবে। হ্যাঁ, যাই আচারগুলো রোদে দিয়ে দিই। হ্যাঁ, আচারগুলো রোদ দূরে দিয়ে দাও। কেন আমি সিঁড়ি উঠতে পারি না, আর এই হাঁটু ব্যথা লাগছে না,
ভেবেছিলাম ওই যে ভাজা মশলা দিয়ে বেগুন করেছিলাম একবার বহুত দিন আগে করবো, তখন না থাক, আর এখন ভাজা মশলা দিয়ে বেগুন করবো। এইটা লঙ্কার আচার না? হ্যাঁ, লঙ্কার আচার। লঙ্কাগুলোর কি সাইজ বড় বড়? হ্যাঁ আচ্ছা, হাওড়া লঙ্কার শিয়ালদা। আচার আর আরেকটা হলো হ্যাঁ, আম তেলের আচার। তোমার চোখেও পড়ে, যত বড় বড় জিনিসগুলো সব তোমারই চোখে পড়ে হ্যাঁ, বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো রোদে দিয়ে দিই। হ্যাঁ, যাও রোদে দাও, হুম, আমি তোমায় ময়দা দেবো, ময়দা মেখে দিচ্ছি আমি। হ্যাঁ। হুম হুম হুম